আসসালামু আলাইকুম। সুনান কিচেনের থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো লইট্টা মাছের ঝুড়ি। তো প্রথমেই আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি কেটে। এবার আমি একটু লেবুর রস দিয়ে মেখে নিব। তো কিছুটা লেবুর রস দিয়ে আমি মাছটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এরপরে হচ্ছে আমি একটা প্যানে তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, নর্মাল একটু ভাজার পরে দিয়ে দেব এখন রসুন কুচি। রসুন কুচিটা একটু পরিমাণে বেশি দিলেই ভালো হয়। তো এরপর সামান্য একটু আদা বাটা, একটু রসুন বাটা, মানে হাফ চা চামচ দেওয়া যাবে। তারপর একটু হলুদের গুঁড়ো হাফ চা চামচ, 1 চামচ মরিচের গুঁড়ো। মরিচটা আপনি পরিমাণে যত বেশি যে যেভাবে খায়। তো এটা হচ্ছে যেহেতু লইট্টা মাছের ক্ষেত্রে ভর্তার ক্ষেত্রে একটু বেশি দিলেই ভালো। তো আমি গুঁড়া মরিচও দিয়েছি, এবার আমি কাঁচা মরিচও দিয়ে দিয়েছি। এখন একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে পুরো উপকরণটা। তো মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখন এটার ভিতরে মাছটা ছেড়ে দেব। তো আমি মাছগুলো যা নিয়েছি ধুয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এখন ওইটাকেই আমি দিয়ে দিচ্ছি। তো মাছটা এমন একটা প্যানে দিতে হবে যেটাতে ভেঙে না যায়। তো এজন্য আমি এভাবে করে আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমার সব মাছটা দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দেব। ঢেকে জাস্ট 4 মিনিট আমি এটাকে রান্না করব। তো আমি প্রায় 4-5 মিনিট রান্না করেছি। এখন মাছটা নরম হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে এখন আমি একটা কাঁটা চামচ নিয়ে মাছের ভিতরে যে কাঁটাটা আছে, মাছের কাঁটাটা আমি তুলে ফেলবো। ওটা খুবই নরম। তো মাছটা যেহেতু নরম, তো কাঁটাটা আপনি আলতোভাবে একটু উপর থেকে মাছগুলা ছেড়ে তারপর কাঁটাটা ধরলেই উঠে যাবে। তা আমি এভাবে বেশ কয়েকটা মাছ উপর থেকে উঠিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখন কাঁটাটা বের করে ফেলবো। এটা খুব একটা কঠিন না, ইজি। তো আমি বেশ কয়েকটা মাছের এভাবে করে উঠিয়ে নিচ্ছি কাঁটাটা। কারণ কাঁটাটা থাকলে দেখা গেছে যে মাছ খেতে যখন ঝুড়িটা খাবে তখন কাঁটাটা বেছে বেছে খেতে হবে, একটু ঝামেলা থাকে। তো এটা যদি এইভাবে করে আগে থেকে উঠিয়ে নেওয়া যায় তাহলে ঝুড়িটা আর কোনো ঝামেলা হয় না। তো আমার এই যে কাঁটা উঠিয়ে আমি ঝুড়িটা খুব ভালোভাবে এখন পানিটা শুকিয়ে নেব। তো আমার পানি শুকানো হয়ে গিয়েছে, এই যে একটা হার্ডলি হয়েছে এখন। তো এটা ঝুরা ঝুরা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে গরম ভাতের সাথে এটা খেলে খুবই মজা লাগে। আশা করি সবার ভালো লেগেছে। আপনারাও ভালো লাগলে একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।